হাই, আমরা সোনপুরা পৌঁছালাম। পৌঁছে 5টা নাগাদ পৌঁছেছি। ওখান থেকে আবার গাড়ি পেয়ে গেছি, একটা শেয়ার কার। আমরা সবাই বসে রয়েছি। সবাই তো আমরা এখন যাচ্ছি গুপ্তকাশী, যেখান থেকে মহাদেব গুপ্ত হয়ে গেছিল, হয়ে কেদারনাথ গেছিল। তো সেখান থেকে এখান থেকে গাড়ি ভাড়া 100 টাকা করে পড়ছে পার হেড। বাবা, রাস্তার যা অবস্থা, রাস্তাটা দেখুন, এখানে সব ধস নেমে গেছে। আমরা যেদিনকে কেদারনাথে ছিলাম, সেই কেদারনাথে আমরা যেদিন কেদারনাথে ছিলাম, এই কেদারনাথে সময় আমরা তো অবস্থা খারাপই ছিল, সেদিন বলেছিলাম আমি। সেই সঙ্গে এখানে রাস্তায় ধস নেমেছিল, সেই রাস্তাটার অবস্থা দেখুন। যাই হোক, তো আমরা যাচ্ছি এখন ওখানে। 100 টাকা করে পার হেড মাথা পিছু গুপ্তকাশী যেতে খরচা পড়ছে সোনপুর থেকে গুপ্তকাশী। তারপর আমরা ওখান থেকে উপিমঠ যাবো, বাকি তখন বলে দেবো। হ্যালো, আমরা এখন পৌঁছেছি উকিমঠ। উকিমঠ থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, পুরো 2000 টাকা নিচ্ছে আমাদের 6 জনের, রানসি ভিলেজের কাছে। আমি আমার দিকে দেখাচ্ছি না, তার কারণ এই সামনে যে ভিউটা, আজকে লক্ষ্মী পুজো আর পুরো ফুল মুন উঠেছে, চাঁদের আলোটা পুরো পড়েছে পাহাড়ের ওপরে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে পুরো ভিলেজটা, আশেপাশের বাড়িগুলো পাহাড়ের ওপারে, আর পুরো ফুল মুনটা পড়েছে চাঁদের আলোটা পাহাড়ের ওপরে। কি সুন্দর ভিউ। সেই কারণের জন্য, তো এই কারণে আমরা এখন যেতে বলো 2 ঘন্টা সময় লাগবে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর আমাদের পৌঁছতে রাত্রি 9:30 হবে। কালকে জিৎ আগেই বলেছে যে আমরা রানসি ভিলেজে এসে পৌঁছই রাত্রি 9টা নাগাদ। তো হোটেল না পাওয়ার দরুন আমরা যে হোমস্টেটায় ছিলাম, 600 পার ডে, পার নাইট আর কি, যে হোমস্টেটায় ছিলাম সেটা অনেকটা এরকম, একদম হোমলি অ্যাটমসফিয়ার। আজকে এবার মর্নিং হয়েছে, এখান থেকে একদম দরজার বাইরে থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আপনাদের একটু দেখাই। ভিউটা এরকম, এখানে এনারা নিজেরা চাষ করেন, দেখুন ঝিঙে, নিচে ওখানে চিলিজ, ব্রিঞ্জল সব রয়েছে। এই যে আমাদের আরেকটা রুম, তার পাশের একটা রুম। ইভেন এখানকার ম্যারিগোল্ডগুলো দেখুন, কি অসাধারণ না? এখন সকাল 8:30 বাজে, লক্ষ্মী পুজোর পরের দিন। খুব সুন্দর লাগছে জায়গাটা। এটা একটা আলাদা ভিউ, কালকের ভিউটা ছিল একটা আলাদা ভিউ। এটা পুরো হিমালয়ের ট্রান্স হিমালয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন সোজাতে ছিলাম, জেলোরি পাস হয়ে যখন সোজা গেছিলাম, তখন এমনি একটা ভিউ পেয়েছিলাম, যখন ট্রান্স হিমালয়ে ছিলাম। অসাধারণ অমনি লাগছে খানিকটা এই ভিউটা। যাই হোক, পরে আবার ভিডিও করা হবে, তখন বাকি কথা বলা হবে। এখন আমরা এখান থেকে শিফট করবো, কেননা এখানে ওনারা নিজেদের পার্সোনাল রুম আমাদের দিয়েছিল। কালকে কোনো রুম ছিল না, কোনো রুম অ্যাভেলেবেল ছিল না বলে, অনেক বাচ্চা ছিল, লেডিস ছিল বলে করে দিয়েছে ওটা। কিন্তু আজকে এখান থেকে আমরা শিফট করে যাবো আমাদের লজে, ওদের হোটেলে, যে হোটেলটা কালকে দেখেছিলাম, ওখানে গিয়ে বাকি কথাটা বলবো। আমাদের হোমস্টেটা অনেকটা হোমস্টে থেকে এগিয়ে এসেছি, যদিও ওইদিকে আছে। ওই মোটর বাইকটার সামনে থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নামলে আমাদের হোমস্টে হয়ে যায় এটা। তখন আমি এগিয়ে এসেছি একটু, খুব ভালো লাগছে ওদেরকে স্কুল যেতে দেখে। কি সুন্দর খেলতে খেলতে স্কুলে যাচ্ছে, ছোটো ছোটো পুচকি পুচকি ছেলেমেয়েরা দেখুন। এই যে আমাদের হোটেল, আর
ফ্রন্ট হচ্ছে ওইটা, ওই দিক থেকে ঢোকে গাড়িগুলো সব। এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখানে রুম অ্যাভেলেবেল পাইনি বলে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল, মানে সত্যি সরি বেরিয়ে যেতে হয়েছিল বলবো না, আমাদেরকে অন্যরা নিজেদের ঘরে থাকতে দিয়েছিল। খুবই ভালো, এখানকার লোকেদের ব্যবহার খুবই অসাধারণ, খুব ভালো, ভালোই জমে উঠেছে। সবাই দেখুন চা তিনজন মিলে কোথা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এই সুন্দর পরিবেশে এরকম চা খাওয়া অসাধারণ লাগে। দেখুন এখানকার লোকাজরাও আছে, সব স্কুল যাচ্ছে। কি সুন্দর, মনে হচ্ছে হোটেলের থেকে বেটার আমাদের এটা। তবে আমরা একটু বাইরেটা এক্সপ্লোর করব, একটু এখানটায় আশেপাশটা ঘুরে দেখব কি আছে না আছে। এত হাঁটান হেঁটেছি 50 কিলোমিটার হেঁটেছি, 50 কিলোমিটার উপরে হেঁটেছি। কিছু বলো এই জায়গাটা সম্বন্ধে, রাঞ্চি ভিলেজটা কেমন লাগলো সবার? সবে সকাল হয়েছে, দাঁড়া একটু ঘুরে দেখি, তারপর সব বক্তব্য রাখবো। এখন তো হেভি লাগছে। সকালের এই পরিবেশটা সত্যি খুব সকালে এই পরিবেশে গরম চায়ের আমেজটা অসাধারণ লাগে। আর পিছন থেকে যে এমনি যদি একটা সুন্দর ভিউ থাকে, ভিউ পয়েন্ট থাকে, খাঁটি দুধ, গরুর দুধের চা চারিদিকে খাচ্ছি। পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা সূর্যের এখানকার আলো, খাবার খুব দাবারটাও সুন্দর খুব হালকা। সুন্দর। এতদিন পর একটু ননভেজ পেয়ে মানে হ্যাঁ এখানকার সবই ফুড অর্গানিক, আর ওনারা নিজেদেরই সব চাষবাস করে, ওদের সেই খাবারই আমাদেরকে দিচ্ছে। খুব অর্গানিক ফুড খাচ্ছি, খুব ভালো লাগছে এখানটা এসে। যদি পারেন তো আপনারা রাঁচি ভিলেজ একবার অবশ্যই আসুন, এসে দেখে যান এখানকার প্রাকৃতিক পরিবেশ, চা হচ্ছে অসম্ভব আমাদের সুন্দর। মতো চা, খাঁটি দুধের চা, কোনো মানে মন মরা কিছুই নেই এখানে, সবই ভালো। সবই ভালো, রাইট। কালকে আমরা রাঞ্চি ভিলেজে পৌঁছেছিলাম এবং দেখিয়েছিলাম হোটেল না থাকার কারণে ওখানে ওদের ওই হোমস্টে আমাদের থাকতে দিয়েছিল রাত্রে। তো আজকে মর্নিংয়ে হোটেলটা টুরিস্ট বেরিয়ে যাওয়ায় আমাদেরকে রুমটা দেওয়া হয়। এই যে একটা রুম, এই যে আরেকটা রুম। হ্যাঁ জিৎ একটু রেস্ট নিচ্ছে, ওর শরীরটা একটু খারাপ হয়েছে, একটু টায়ার্ড লাগছে তাই রেস্ট নিচ্ছে। এই যে আমাদের সামনের ভিউ, এখানটা বসে ব্যালকনি, সবাই বসে আড্ডা মারার মতো সাধারণ ভিউটা। নিচে বর্দা ভাই হাঁটছে, একদম নিচে এই যে সামনে গাড়ির রাস্তা, আর এই রকম ভিউ। এখানে একটা ফুলের রস দিয়ে বানানো এক রকমের একটা শরবত পাওয়া যাচ্ছে, সেই শরবতটা এখন আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে একটা ফুলের রস দিয়ে একটু হালকা মিষ্টি, কালারটা হয়তো এখন বোঝানো যাচ্ছে না, একটু রেড। দেখছি খেয়ে কিরকম লাগছে। বর্দাভাই খেয়ে কেমন লাগলো? হেভি হেভি একদম সুপার। রোদে বসে এই ভিউতে বসে এখানকার ফুলের রসের মানে খুব ভালো। হ্যাঁ খুব ভালো খেতে। আঙ্কেল কি জিজ্ঞেস করছে? ঠিক আছে, উপরে উপরে উপরে। অনেকটা লিকার চায়ের মতো কালারটা, কিন্তু খেতে সত্যি খুব সুন্দর। তুমি খেয়েছো? এই তো কেমন লাগছে? ভালো লাগছে, খেতেও ভালো, কিন্তু লিকার চায়ের মতো, কিন্তু ওটা জিঞ্জারের মতো, কিন্তু ওটা ও একটু জিঞ্জারও আছে। জিঞ্জার আছে, একটু ঠিক মিষ্টিও বলেছে, আছে। খুব সুন্দর মিষ্টিও আছে, একদম পারফেক্ট একটু ডেসক্রিপশন মিষ্টি দিয়েছে। আছে, দিয়ে খুব ভালো খেতে লাগছে। ওকে বাই, থ্যাংক ইউ। হাই, আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর খারাপ। তো আমি ডাক্তার দেখালাম একটু এখানে একটা জায়গায়। তারপরে আমরা এখন একটু নিচটা এক্সপ্লোর করতে বেরিয়েছি, আশেপাশটা। তো ওই দিকটা যাচ্ছি আমি, যদি তো দুজন আর বাকি দুজন সামনে আছে। এই দিকটা ওই যে বাকি দুজন বসে বসে ফটোশ্যুট করছে। কি সুন্দর জায়গাটা, মনে হচ্ছে কার্পেট পাতা আছে ওখানটায়। আমাদের হোটেল থেকে ঠিক একটু নিচে দেখা যাচ্ছে।
কি বললে বলো তো, কতটা ঘুরতে হবে, কতটা ঘুরতে হলো? ওরা তো ঘুরে এসছে তো। হ্যাঁ আমরা তো ঘুরে এলাম না। বাহ, এটা নিচু আছে। আরে বাপরে। ও তো ঘুমিয়ে গেছে। এই যে আমাদের হোটেলটা, হোটেলের ঠিক নিচে। সেখানেই এনাদেরই চাষের একটা জমি, এটা জমির মতো আর কি, আমি জানি না এটা এক্স্যাক্টলি কী জমি না, পাহাড়ের ঢালে। তো এখানে এদের লোকালস যারা রয়েছে তাদের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ দেখে খুব ভালো লাগছে। এই গরুগুলো এতক্ষণ ধরে এনারা চড়াচ্ছিলেন সবাই, আর কিছুজন কাজ করছে দেখুন। সত্যি আশাটা অসাধারণ। ঘুরে গেল রানসি ভিলেজটা সত্যি অসাধারণ। এর গ্রাম্য প্রাকৃতিক, এর দিনকার সমস্ত কাজ দারুণ লাগছে। চাষ করবে ভিডিওটা করে, ও এখন চাষ করছে দেখুন, লাঙল দেবে। লাঙল নিয়ে, এই দেখুন। লাঙল দেওয়া, মই দেওয়া, এরকম গল্প আছে। ওই দিকের মেঘগুলো দেখুন কেমন, এখান থেকে দেখা যাচ্ছে শ্বেতশুভ্র পাহাড় আর মেঘেছে আনাগোনা। আমাদের শরৎকালের মেঘের মতোই লাগছে পুরো একদম এই জায়গাটা, যেটা শরৎকালই চলছে, অক্টোবর মাস। আমি শরৎকালের মেঘের মতো কি বলছি, আসলে ভাষা হারিয়ে ফেলছি। এত মুগ্ধময় প্রাকৃতিক সৌন্দর্যতা, আর প্রকৃতির কোলে, হিমালয়ের কোলে, পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামে বসে গ্রামবাসীদের নিত্যদিনকার কাজ কর্ম দেখতে সবারই ভালো লাগে। ওইদিকে যে লোকটা নেমে যাচ্ছে ওখান থেকে মন্দিরের পথ, ওই নিচে আমাদের হোটেল আছে। তো আমরা এখন এসছি এখানে ভুট্টা নিতে, এখান থেকে আমরা যাচ্ছিলাম, সব অর্গ্যানিক। এই দেখুন এখানে পুরো ভুট্টা চাষ হয়েছে পুরোটাই। এই দেখুন এখানে ছোটো ছোটো গরু, পাহাড়ের ওপরেই কিন্তু এটা পুরোটাই। এই দেখুন চারিদিকে পাহাড়, পাহাড়ের ওপরেই আমরা একটু ওপরের দিকে এসেছি এবারে। এই দেখুন লাউয়ের মতো, এই দেখুন টিম টিম, কি সুন্দর। ওই দেখুন কুমড়ো, এটা আছে পাহাড়ের উপরে, এটা পুরো ওখানটা আমার মেঘ জমে গেছে পাহাড়ের উপরটায় দেখছি। আমরা পাহাড়ের ওপরেই আছি একদম। তো আমরা একজনকে বলেছি এখানে, যখন আমরা এসেছিলাম মন্দিরে, তো মন্দিরে আসার সময় দেখি যেখানে সব অর্গ্যানিক সমস্ত কিছু চাষবাস হচ্ছে। সো আমরা বলেছি আমরা এখান থেকে ভুট্টা নেব। তো যেহেতু ভুট্টা নেব সেহেতু এই দেখুন দারুণ না সব,
এগুলো সব চাষ হচ্ছে এখানে পাহাড়ের ওপরে ছোট ছোট করে। কে ডাকছে? হ্যাঁ যাচ্ছি, ওনার যে চাষের জমি আছে পাহাড়ের ওপরে, আমরা সেখানে যাচ্ছি এখন। সেখানে গিয়ে আমরা ভুট্টা পারবো। ভুট্টা নেবার জন্য আমাদের যে হোটেলের লোকটা ছিল, তাকে, হোটেলের যে মালিক তাকে বলেছিলাম, উনি বললো, এনাকে বলেছে উনি 200 টাকা চেয়েছে, 7টা ভুট্টা দেবে। তো ওনারই খেতে যাচ্ছি ভুট্টা নেবার জন্য। এটা হলদি গাছ, হলুদ গাছ। কুমড়োটা দেখুন বাবা, কি কালার, ওয়াও হেভি কালার। চারিদিকে অনেকগুলোই কুমড়ো ফুল হবে, এই দেখুন। আমরা ওই পথ দিয়ে এলাম, ওই পথ দিয়ে যাবো। হিমালয়ের একটা ছোট্ট গ্রামে আমরা এখন ভুট্টা খুঁজতে পেরেছি। ওগুলো আবার লাল লঙ্কা সব চাষ হয়েছে, দেখুন সব লাল লঙ্কার চাষ হয়েছে। ভুট্টা পাড়া, আমরা এখন এখানে ভুট্টা পাড়তে এসেছি, ভুট্টা গাছে। সুপারম্যান রাজদা এখান থেকে সব সমস্ত তজরজ করে যত ক্ষেত ছিল ভুট্টা গাছ থেকে সব ভুট্টা পেরেছে, দেখুন। আর এনার ভুট্টা ক্ষেত। থैंक यू साहब जी, हम लोगों को भुट्टा खिलाने के लिए। चलिए आप, वो वाला अच्छा है। हाँ चलो, একটু আসলি না हिमालयन भुट्टा हम लोग खाए भैया। এর মধ্যে পাখি ও আচ্ছা, এইটারই রস বলছিল। अरे शाबाश, এইটার রস ওই দাদাটা বলছিল, যেটা রসটা খেয়েছিস তুই? শুধু তাই না, এর ভেতরে পাখি আছে জানো তুমি? ক্যাচর ম্যাচর এখানটা দাঁড়িয়ে আমি জাস্ট বলছি যে একটুখানি বাহ। আয়, আমার ওই একটু গাছে নাড়া, কিন্তু উচ্ছে আছে, দেখ। একটু জাস্ট হালকা নাড়া। এটা সরবতি লেবু মনে হচ্ছে তো? এটারই বলছিল তোর ওই লোকটা। তো ওটা লাল রস, শরবত না, না আরেকটা ওই এই গাছেরই। দেখুন কত বড় বড় সরবতি লেবু। কোথায় গেল? সরবতি লেবুগুলো দেখুন, একটা পাকা দেখে চামি দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নাও দুটো। না না না, দিস না, লোকে আসতে দে। তোর ঠিক আছে, তারপরে একটা নিলে কি হবে? আরে কিছু বলবে না, তুমি ওখান থেকে ওইটা নাও না। ওইটা নয়, পাকা দেখে একটা নিচ্ছি। আচ্ছা নাও। বাবা, এই যে পাখি কিচিরমিচির মানে একদম এটা ধরে না, পকেটে ঢুকি না, পকেটে ঢোকাও। সরবতি লেবু পকেটে ঢোকাও, পকেটে ঢোকাও, পকেটে ঢোকাও। দেখলে আমরা সরবতি লেবু চুরি করি না। ফ্লাওয়ারটা দেখো, এ কোন ফ্লাওয়ারটা? কালারটা দেখো, এই ডালিয়া, orange ডালিয়া, কালারের সব ডালিয়া ফুল ফুটেছে এখানে অনেক, আর সরবতি লেবু ভর্তি। এই কত লেবুটারই লেবু কথা বলছিল ওই লোকটা, দেখুন, এই টাইপের করার জন্য। ওই লোকটা ওটা গাছ থেকে পেরে আমরা সরবতি লেবু খাচ্ছি। এই জয়দীপ কি বলছিল, 3 বছরে কম মার খেয়েছি, 3 বছর থেকে 7-8 বছর পর্যন্ত কম লোকের চাষ নষ্ট করেছি। আমাকে তুমি বলেছিলে তার জন্য নাকি তোমাকে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওই জন্য জয়দীপ দেখলেই বলে, ভাই তুই হাত দিয়ে তুই দাঁড়া, আগে আগে যাবি না। এইটাই তো না? না না, নিচে 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 নিচে, ঠিকই বলেছো, নিচে। না না, এটা না না, এটাই না, এটা তো না। হ্যাঁ এটা দিয়ে আমরা চলো চলো। এটাও বাকি ছিল, চল তো কি করবো? তুই কাঁধে, ওকে ব্যাগটা দিয়ে তুই কাঁধে তুলে নে। লাকড়ি তুলতে গেলে আবার বলবে তো, নিয়ে যাবো একটা লাকড়ি, নিয়ে যাবো লাকড়ি। ও, কেমন লাগলো বল এই হিমালয়ের কোলে? এই ফার্স্ট গাছ থেকে পেড়ে উই, সরবতি লেবু খাবো। আমার সাথে থাকলে তোমাদের গাছ জঙ্গল এগুলো সব চোহে করে দিই। এই দেখ,
এই দেখো কতগুলো ভুট্টা পেরেছি দেখো, মাক্কা হ্যাঁ, মাক্কা মাক্কা। আমি একটা পাতা ছিঁড়তে বলো, পাতাটা ছিঁড়ে নিও। তো এখন হলুদ পাতা ছিঁড়েছে, দেখো হলুদ পাতা দেখি একটু দেখাও, হলুদ পাতা এই যে, এটা হাতে নাকি ডলবে ওরা। চলো চলো, তুমি শুধু আচ্ছা তুমি পাতাটাকে একবার দলে নাও। এখন বোধহয় রোদ, সূর্য, পড়ন্ত সূর্য বিকেলবেলা। এখন কটা হবে? 4টে হবে। ये भाई साहब का होटल, देख लीजिए होटल को। आप अपना नाम मोबाइल नंबर से बोलिएगा। और ये यहाँ से व्यू देखिए, झांसी भी है, पूरा व्यू है। ये भी बताइए। हाँ, आपको ही बोलना है। थोड़ा रूम को দেখা ले, এখান থেকে বেরোলে পুরোটাই ভিউ পাবে, অসাধারণ ভিউ, সুন্দর ভিউ। দাঁড়াও, না না ইয়ার কি হচ্ছে, একসাথে বেরোবো। এই যে টয়লেট কত বড়, অনেক বড় টয়লেট। नीचे गीजर है, किचन, कोई अपने आप खाना भी बनाते, किचन है। किचन, हाँ रूम, और ये होगा आपका रूम। हाँ दूसरा भी रूम है वहाँ पे। आप लोगों का यहाँ पे रेट कितना है? 700-800, हाँ सही है। 700-800 करके ये लोग का रेट है यहाँ पे पर डे। और यहाँ पे डबल बेड, 4 बेड, 3 बेड, 4 बेड, 3 बेड 4 बेड भी मिल सिंगल जाएगा, बेड भी मिलेगा। सिंगल बेड भी मिलेगा। और आपका नाम? अब्बल सिंह, अब्बल सिंह। आपका फ़ोन नंबर थोड़ा बताइए। 63 63 98 98 61 61 49 49 02। 02, रांसी विलेज। बोलिए आपका। रांची विलेज। ठीक है। तो जब आप लोगों को आना होगा तो भाई साहब को कॉल कर लेना पहले से, बुकिंग मिल जाएगा आपको। আমরা এখন রাঞ্চি ভিলেজে, আশেপাশে চারদিকে পাহাড় দেখা যাচ্ছে না, যেখানে প্রচুর ঠান্ডা। এখানে ভুট্টা পোড়ানো হচ্ছে, এখানকার ক্ষেতের ভুট্টা আমরা নিয়ে এসেছি, ক্ষেত থেকে গাছ থেকে পেলে, পাহাড়ি ক্ষেত থেকে নিয়ে এসেছি ভুট্টা পোড়ানো, সবাই ভুট্টা খাওয়া হচ্ছে, সবার মুখ কালো কালো। জয় ভোলে। জয় বলে, কালকে আমার মতামত সত্যি দেখা যাক সকালে কি হয়, কালকে সকালে